কলম কই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি। আমি জাহিদুল ইসলাম জাহিদ, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের আরও একটি জোস ক্লাসে, জোস টপিক নিয়ে। সো কোন টপিক নিয়ে ক্লাস নিব আজকে সেটা তোমাদেরকে বলবো এখনই, বাট তার আগে একটু সবাই যুক্ত হয়ে যাও আর একটু আমাকে একটু কনফার্ম করে ফেলো যে আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, আমাকে ক্লিয়ারলি সবাই দেখতে পাচ্ছ না, কেমন? যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটু আমাকে কনফার্ম করে ফেলো, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে ফেলবো, কেমন? সমাস একটু দ্রুত যুক্ত হই, সবাই যুক্ত হয়ে তোমরা ভাইকে একটু কনফার্ম করো সবকিছু ওকে কিনা ভাইয়া। আচ্ছা, আমি জাস্ট তোমাদেরকে ভাইয়া বেশি টাইম নিব না, আমি শেয়ারের জন্য অনেক বেশি বলবো না। তোমাদের যদি মনে হয় যে জাহিদ ভাইয়ার ক্লাসটা আসলে ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে বা যদি বিশ্বাস করো, আচ্ছা আমি জাস্ট বিশ্বাস করার জন্য একটু আমি টপিকের নামটা লিখে দিই, কেমন? তাহলে তোমরা আই গেস ভালোভাবে বিশ্বাস করবা। আজকের টপিকটা হচ্ছে আমরা যেটার উপরে নিব সেটা হচ্ছে সমাস। সমাস আমি আমি আচ্ছা আমি একটা কাজ করি, আমি আজকে এটা ব্ল্যাক বোর্ডে নেই, কেমন? সমাস, এই তো আজকের টপিকটার নাম কি বলো তো? সমাস। এখন তোমাদের যাদের মনে হয় যে না সমাস টপিকটা আমার জন্য কঠিন, তারা একটু তোমার টাইম লাইনে শেয়ার করে রাখো, তারা একটু টাইম লাইনে শেয়ার করে রাখো। শুধু সমাস আছে তো, শুধু সমাস দেখো, শুধু সমাস আছে, সূচিপত্রিত আছে। তারা শুধু জাস্ট একটু টাইম লাইনে শেয়ার করে রাখো, কারণ আমি বিশ্বাস করি তোমার এই ক্লাসটা পরবর্তীতেও লাগবে। কারণ হচ্ছে তুমি যখন ধরো সমাসটা প্র্যাকটিস করতে বসবা, আজকের ক্লাসটা হচ্ছে সমাসের ফাউন্ডেশন ক্লাস, যেটা হচ্ছে দেখে তুমি খুব ভালোভাবে সমাসটা কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে কি করতে হয় সব কিছু জেনে যাবা, কেমন? সো সুতরাং আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি সবাই ক্লাসটা শেয়ার করো। অ্যান্ড ভাইয়া 30 সেকেন্ড টাইম দিচ্ছি, ক্লাসটা শেয়ার করে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া শেয়ার ডান, কেমন? একটু জাস্ট ভাইকে একটু জানিয়ে দাও যে শেয়ার ডান, তাহলে আমরা একসাথে সবাই ক্লাসটা করতে পারবো। আমি তোমাদের কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি, আর একটু শেয়ার ডান লিখে ভাইয়াকে জানাও। রিফাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই ক্লাসে শেয়ার করে দিও প্লিজ। সুরাইয়া, তারপর হচ্ছে সুস্মিতা জান্নাত, ঝিনুক, ফারহানা, সাদিয়া, এই আর কি, কেমন? তো সবাই অনেক সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা দাঁড়া, আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে তোমরা বুঝবা, কেমন? তাহলে হচ্ছে তোমরা সবাই বুঝবা। এই যে 80 + 66, এই যে 80। ওকে, ঠিক আছে, ফাইন। এই তো আমাদের মোটামুটি ক্লাসে স্টুডেন্ট যুক্ত হওয়া শুরু হয়ে গেছে। আমি আর দেরি করতেছি না, আমি জাস্ট বেসিক কথাবার্তা বলতেছি অ্যান্ড দেন আমরা শুরু করবো, কেমন? ওকে, অ্যান্ড আমি শুরুতে একটু একটা জিনিস বলতে চাই, আমাদের যারা হচ্ছে খুব ভালোভাবে শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করবা, তাদের জন্য ভাইয়াদের এই স্মার্টফোন, এটা হচ্ছে আমরা 6 নাম্বার স্মার্টফোন গিফট দিচ্ছি সবাইকে, মানে যারা জয়ী আর কি, মানে যারা সবচেয়ে বেশি এগিয়ে আছে শেয়ারের দিক থেকে কিংবা হচ্ছে মেনশনের দিক থেকে, তাদের জন্য আমাদের এই জোস ওয়াও একটি স্মার্টফোনের ব্যবস্থা করা হয়েছে। সো তোমরা কিন্তু পরবর্তীতে আফসোস করো না যে ভাইয়া আমি তো পাইলাম না, ও কেন পাইলো। নিশ্চয়ই যে পাবে সে ভালো একটা পারফর্ম করছে, সে ভালো একটা এঙ্গেজমেন্ট বাড়িয়েছে, এই টাইপের কোনো কাজে সে অবশ্যই যুক্ত ছিল, যার কারণে সে কষ্ট করেছে, কেষ্ট হিসাবে সে হচ্ছে এই ফোনটা সে পাবে, কেমন? তো তোমাদের সবাইকে আমি বলবো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। অ্যান্ড পাশাপাশি যারা আচ্ছা, অ্যান্ড যারা সবচেয়ে বেশি শেয়ার করবা তারা হচ্ছে 100টা টি শার্ট আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ। সো টি শার্টের কোনো অভাব নাই, আমাদের নিজস্ব লোগো এবং হচ্ছে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড সম্বলিত একটি টি শার্ট তোমরা সবাই পেয়ে যাবা যদি তুমি বেশি বেশি শেয়ার করো, তোমার নিজের ঠিকানায় চলে যাবে, কেমন? আমরা এগুলা লিস্ট আকারে প্রকাশ করব কারা কারা আমাদের ক্লাসটা শেয়ার করেছে, মেনশন করেছে। ওকে ফাইন ভাইয়া, আমরা যে সমাসের কিছু কথাবার্তা ইনিশিয়ালি বলে ফেলি,
তারপরে আমরা একে একে শুরু করব, কেমন? আচ্ছা, সবার শুরুতে আমাদেরকে জানতে হবে সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের আসলে অর্থটা কি, এটার মিনিংটা কি, সমাস শব্দের অর্থটা কি, কে বলতে পারবা বলো তো? সমাস শব্দের অর্থটা হচ্ছে সংক্ষেপণ, কেমন? সমাস শব্দের অর্থ হচ্ছে তোমার সংক্ষেপণ। আচ্ছা, ধরো আমি এটার জন্য একটা গল্প বলি সবার সাথে, যে ধরো আমি সবসময় বলি যে ধরো আমার এক হাতে কয়টা আঙ্গুল, দুই হাতে কয়টা আঙ্গুল, এভাবে যদি আমি ওকে, সো ধরো ভাইয়া বললাম যে আমার এক হাতে কয়টা আঙ্গুল বা হচ্ছে দুই হাতে কয়টা আঙ্গুল। ছোটবেলায় যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো যে তোমার এক হাতে কয়টা আঙ্গুল, আমাকে গুনে 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 বলতে হইতো। অ্যান্ড বড় হওয়ার পর আমি কিন্তু খুব ইজিলি বলতে পারি আমার এক হাতে 5টা, দুই হাতে 10টা, অ্যান্ড হাতে পায়ে হচ্ছে 20টা আঙ্গুল, রাইট? সো ছোটবেলা আমাকে ডিটেলসে বলতে হইতো, টাইম নিয়ে নিয়ে বলতে হইতো। বড় হওয়ার পর কিন্তু আমি সংক্ষেপে বলে দিতে পারি। সুতরাং সমাসের যে কনসেপ্টটা আছে, এটার কনসেপ্টটা কিন্তু এইটাই যে হচ্ছে তোমার অনেকগুলা পদ থাকবে, সেটাকে সংক্ষেপে আমরা এক পদে পরিণত করব, এক পদে রূপান্তর করব। খুবই কমন কিছু উদাহরণ আমি যদি দিতে চাই, যেমন ধরো ভাইয়া বললাম ধরো মৌ আশ্রিত মাছি, কি বললাম? মৌ আশ্রিত মাছি। তোমরা কিন্তু এটা খুব সহজেই এটা বলতে পারবা এটাকে এক পদে পরিণত করলে এটাকে কি বলা হয়। কিংবা আমি যদি বললাম ধরো সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, কেমন? হ্যাঁ, সিংহ চিহ্নিত আসন, এটাকে যদি আমি এক পদে পরিণত করি তাহলে কি হবে? সো এই জিনিসগুলো কিন্তু তুমি খুব ইজিলি বলতে পারবা এখন। সো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে একাধিক পদ যখন থাকবে, এই একাধিক পদ, যে মৌ একটা পদ, আশ্রিত একটা পদ, মাছি একটা পদ, এই একাধিক পদকে আমরা যখন এক পদে পরিণত করব, সিংহ চিহ্নিত আসন এটা হয়ে যাবে সিংহাসন, মৌ আশ্রিত মাছি এটা হয়ে যাবে কি তোমার মৌমাছি। তার মানে এই একাধিক পদকে যখন আমরা এক পদে পরিণত করব তখনই কিন্তু আমরা সেটাকে কি বলবো বলো তো? সমাস বলবো। তার মানে সমাসের কাজটা হচ্ছে অনেক বড় অংশকে ছোট করে ফেলবে, অনেক বড় যে জিনিসটা আছে মানে বড় অংশটাকে ছোট করে ফেলবে, সংক্ষেপণ করে ফেলবে। সো সংক্ষেপণ করাটাই হচ্ছে কি বলতো? সমাসের একাধিক পদকে এক পদে পরিণত করা, এটাই হচ্ছে সমাসের মেইন কাজ। সুতরাং তোমরা একটু সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো ভাইয়া। আমি সমাসের এখন একদম বেসিক, কি মুছো, আমি সমাসের একদম মেইন জায়গায় এখন চলে যাব। তোমরা একটু সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো, কেমন? তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করো। আমি এখনই তোমার মেইন ক্লাসে চলে আসতেছি, কেমন? সো তোমরা একটু দ্রুত সবাই যুক্ত হয়ে যাও। আচ্ছা, এখন যদি কেউ তোমাকে কোশ্চেন করে আচ্ছা তুমি যে এই সমাসটা করবা, এই সমাসের আসলে এক্স্যাক্টলি উদ্দেশ্যটা কি, তোমরা কেউ বলতে পারবা একটা সমাসের উদ্দেশ্য কি হইতে পারে? একটা সমাসের উদ্দেশ্যটা হচ্ছে তোমার যে বাক্যে যে শব্দ, এই শব্দের ব্যবহার কমানো, অল্প করা, বাক্যের শব্দের ব্যবহার কি করা? সংক্ষেপ করা। তার মানে শব্দের ব্যবহার কি করা বলতো? অল্প করা, মাইনাস করা, সংক্ষেপণ করা। তুমি একটা বাক্যের শব্দের ব্যবহারটাকে সংক্ষেপ করবা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সমাস। কনসেপ্ট ক্লিয়ার? এন্ড আরো একটা মজার কাহিনী জেনে রাখো, সমাসের মিলন হয় কিসে বলতো? সমাসের মিলন হয় পদের মিলন হয়, পদের মিলন। এখানে রিলেটেড একটা কোয়েশ্চেন মাথায় রাখবা যে তোমার সন্ধিতে কিন্তু আবার কিসের মিলন হয় বলতো? সন্ধিতে কিসের মিলন হয়? সন্ধিতে মিলন হয় ধ্বনির, সন্ধিতে মিলন হয় ধ্বনির, কিন্তু তোমার সমাসে মিলন হয় তোমার কিসের? পদের। যদি কোয়েশ্চেন আসে সমাসের কিসের মিলন হয়, সেটা হবে পদের। যাই হোক, এগুলো তোমাদের এইচএসসি লেভেলে কোয়েশ্চেন আসবে না, বাট তারপরেও সবাই জেনে রাখো। আর সবাই ভাইয়া দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আজকে তোমাদের সমাসের একদম বেসিক যে পার্টটা আছে, সেই বেসিক পার্টের A to Z ভাইয়া দেখায় দিব যে সমাসটা কিভাবে কাজ করে। এটা তুমি পরবর্তীতে তুমি এই ফ্রি ক্লাসের মাধ্যমে সমাসটা যখন প্র্যাকটিস করবা, আমি তোমাকে প্রমিস করে বলতে পারি এটা তোমার সমাসের পরবর্তী ধাপগুলোতে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাল্লাহ। ওকে, সুতরাং তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, সবাই দ্রুত শেয়ার করে ফেলো। অ্যান্ড সবার জন্য আরেকটা কথা, অ্যানাউন্সমেন্ট, সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী এবং সর্বোচ্চ যারা তোমার রেসপন্স করবে তাদের জন্য থাকবে আমাদের এই স্মার্টফোন, পাশাপাশি 100টি টি-শার্ট ইনশাল্লাহ। ওকে, ফাইন। সো আমরা সমাসের কিছু অংশ নিয়ে একটু কথাবার্তা বলবো। যদি এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাও তোমরা, আমি বিশ্বাস করি বাকি অংশগুলো তোমরা খুব ইজিলি বুঝবা। ওকে, এখানে একটু খেয়াল রাখবা, সমাসের অনেকগুলো অংশ থাকে, কেমন? সো সমাসের প্রত্যেকটা অংশকে প্রতীতি বলে। কি বলে বলতো? সমাসের প্রতিটা অংশকে আমরা সমাসের
অংশগুলোকে একসাথে সমাসের যে অংশ আছে এই অংশগুলোকে একসাথে আমরা কি বলবো? আমরা বলবো প্রতীতি বলবো। কি বলবো বলো তো? প্রতীতি বলবো। আচ্ছা, এই সমাসের প্রতীতি আছে টোটাল 5টি। কয়টি প্রতীতি আছে বলো তো ভাইয়া? সমাসের প্রতীতি আছে হচ্ছে টোটাল 5টি। এখন এই 5টি প্রতীতি আমাকে চিনতে হবে। 5টি প্রতীতি আমাকে চিনতে হবে। কেন চিনতে হবে? ধরো আমরা পুরো একটা দেহ, এই দেহটার মধ্যে কিন্তু আমি স্পেসিফিকভাবে এটাকে আমি আমার হাত হিসেবে চিনি, এটাকে আমার নাক হিসেবে চিনি, এটাকে আমার চোখ, এটা আমার কপাল, এটা আমার মাথা। সো আমার প্রত্যেকটা অঙ্গকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে চিনি, তাই তো? সো সমাসের তোমার প্রত্যেকটা অংশকে তোমাকে আলাদা আলাদাভাবে চিনতে হবে। আদারওয়াইজ তুমি বুঝবা না যে সমাসটা কিভাবে সংক্ষেপণ হচ্ছে, কোনটা বড় অংশ, কোনটা ছোট অংশ, কোনটার কি নাম, এটা তুমি বুঝবা না। এই জন্য তোমাকে যেটা করতে হবে, সমাসের প্রত্যেকটা অংশ চিনতে হবে। অ্যান্ড সমাসের প্রত্যেকটা অংশকে একসাথে বলা হয় প্রতীতি। কি বলা হয় বলো তো? ভাইয়ের সাথে একটু রেসপন্স করো। সমাসের পুরো অংশগুলোকে একসাথে বলা হয় প্রতীতি। অ্যান্ড এই প্রতীতির নামগুলো একটু আমরা তোমাদেরকে বলে দিই। প্রতীতি টোটাল আছে 5টা। দেখো ভাইয়া, সমাসের কোনটাকে কি বলে এখনই জেনে নাও। সমাসের কোনটাকে কি বলে এখনই জেনে নাও। এত বিস্তৃত, এত ভেঙে ভেঙে ফ্রি ক্লাসে মানে কম মানুষই, কম শিক্ষকই পড়াবে ভাইয়া। চেষ্টা করতেছি তোমাদেরকে ডিটেলসে দেখা দেওয়ার জন্য। খেয়াল করি, মৌ আশ্রিত মাছি, এটা হচ্ছে সমাসের একটা বড় অংশ। আমরা যদি মানে ধরো সমাসের ব্যাপারে কেউ কিছু জানো না, আমি ধরে নিচ্ছি, সো তাদেরকে যদি বলি ভাইয়া 2টা পার্ট পাচ্ছ, 2টা পার্টের নাম দাও, তোমরা বললো ভাইয়া একটা বড় অংশ, একটা ছোট অংশ, রাইট? সো এই বড় অংশের একটা নাম আছে, এটাকে আমরা বলবো ব্যাস বাক্য। কি বলবো? ব্যাস বাক্য। কেমন? বড় অংশের যেটা, এটার নাম কি বলতো? ব্যাস বাক্য। এটার আরো নাম আছে ভাইয়া, বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য। এটার আরো একটা নাম আছে ভাইয়া, সমাস বাক্য। তাহলে আমরা 3টা বাক্য দিলাম, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাস বাক্য। বড় যে অংশটা থাকবে, এই অংশটার নাম আমরা কি বলবো? ব্যাস বাক্য, অথবা বিগ্রহ বাক্য, অথবা সমাস বাক্য। বাট আমরা এটাকে এখন থেকে এটার কি নামে রাখবো? ব্যাস বাক্য নামে রাখবো। দ্যাটস ইট। অ্যান্ড দেখো, ছোট যে অংশটা, এটাকে আমরা বলবো সমস্ত পদ। কি বলবো বলো তো ভাইয়া? এই ছোট অংশটার নামকে আমরা বলবো সমস্ত পদ। কি বলবো? সমস্ত পদ। এখন থেকে আমরা বড় অংশ ছোট অংশ বলবো না, এটাকে আমরা সমস্ত পদ বলবো। এটার আরো কয়েকটা নাম আছে, সমাস যুক্ত পদ, সমাস যুক্ত পদ, সমাস যুক্ত পদ, সমাস যুক্ত পদ। এটা আরো একটা নাম আছে এটার, সেটা হচ্ছে তোমার সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। কেমন? সমাসবদ্ধ পদ। ওকে, আমি লিখে লিখে তোমাদেরকে ধীরে ধীরে পড়াচ্ছি। এটার আরো একটা নাম দেওয়া যায়, সেটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন পদ। আমার বোর্ডের কি এই পাশটা কি দেখা যাচ্ছে ঠিকঠাক মতো? একটু বলো তো। ওকে, সুতরাং খেয়াল করো ভাইয়া, আমরা 2টা অংশ পেয়ে গেছি। 2টা অংশের একাধিক নাম পেয়েছি। একটা হচ্ছে বড় অংশ, যেটার নাম পেয়েছি ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, কিংবা হচ্ছে সমাস বাক্য। তার মানে তুমি এইটা যে কোনো এক নামে তুমি ডাকতে পারো, বাট এটাকে আমরা যে নামে ডাকবো সেটা হচ্ছে ব্যাস বাক্য। কনসেপ্ট ক্লিয়ার? সবাই একটু মাথায় রাখবা। অ্যান্ড যে ছোট অংশটা, এটারও আমরা একাধিক নাম পেয়েছি। একটা হচ্ছে সমস্ত পদ, আর একটা হচ্ছে সমাস যুক্ত পদ, আর একটা হচ্ছে সমাসবদ্ধ পদ, অ্যান্ড আরেকটা হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। টোটাল আমরা অনেকগুলা মানে প্রায় একাধিক নামে কিন্তু আমরা 2টা অংশের পেয়ে গিয়েছি। কেমন? অ্যান্ড আমরা যদি মৌ আশ্রিত মাছি, এটার যদি আরো কয়েকটা, তার মানে আমরা 5টা পার্টের মধ্যে, ওই যে বললাম না প্রতিটির 5টা অংশ, এর মধ্যে 2টা অংশ পেয়ে গেলাম, রাইট? আর বাকি থাকে কয়টা? 3টা। এখন আসো, 3টার মধ্যে এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের 2টা নাম আছে। প্রথম অংশকে আমরা বলবো পূর্বপদ। কি বলবো বলো তো ভাইয়া? পূর্বপদ। খেয়াল করি, প্রথম অংশকে আমরা বলবো পূর্বপদ, এবং পরের অংশকে আমরা বলবো পরপদ। ক্লিয়ার? তার মানে ব্যাস বাক্যের প্রথম অংশকে বলবো আমরা পূর্বপদ, এবং পরের অংশকে বলবো আমরা পরপদ। এখন আসো, পূর্বপদ এবং পরপদ এই 2টা মিলেই কিন্তু তোমার দেখো এখানে একটা সমস্ত পদ হয়। মানে পূর্বপদ এবং পরপদের মিলনেই হয় কিন্তু সমস্ত পদ। তার মানে দেখো, আমরা পূর্বপদ পাইলাম, আমরা পরপদ পাইলাম, ব্যাস বাক্য পাইলাম। তার মানে এটা যদি 1 দেই, এটার নাম্বার যদি 2 দেই, এটা 3, এটা 4, আরো একটা বাকি থাকে, যেটাকে আমরা বলবো সমস্যমান পদ। যেটা কি বলতো? মানে ব্যাস বাক্যের প্রত্যেকটা অংশকেই আমরা কি বলবো? সমস্যমান পদ বলবো। কি বলবো বলতো? সমস্যমান
পদ। দেখো এটার নামও সমস্যমান পদ, এটার নামও সমস্যমান পদ, এটার নামও সমস্যমান পদ। ক্লিয়ার? সমস্যমান পদ। ক্লিয়ার? তার মানে আমরা যেটা পেয়েছি, আমরা 5টা অংশ পেয়েছি। একটা হচ্ছে সমাসের একদম বড় অংশ যেটা, সেটার নাম আমরা কি বলছি? ব্যাস বাক্য কিংবা বিগ্রহ বাক্য। এন্ড ছোট যে অংশ সেটার নাম বলছি হচ্ছে সমস্ত পদ, কিংবা আরো কয়েকটা নাম দিয়েছি, সমাসযুক্ত পদ, সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ। ওকে, তাহলে ব্যাস বাক্য সমস্ত পদ। এন্ড এই ব্যাস বাক্যে আবার মেইন 2টা অংশ পাইছি, যেটাকে আমরা বলবো হচ্ছে পূর্বপদ, মানে পূর্বের অংশটাকে বলবো পূর্বপদ, এবং পরের অংশটাকে আমরা বলবো পরপদ। মানে মৌ যেটা সেটা হচ্ছে পূর্বপদ, এন্ড মাছি যেটা সেটা হচ্ছে তোমার পরপদ। ওকে, তার মানে পূর্বপদ, পরপদ, ব্যাসবাক্য, সমস্ত পদ, 4টা পাইলাম। এন্ড আরেকটা হচ্ছে প্রতিটি কিন্তু 5টা, আরেকটা হচ্ছে ব্যাসবাক্যের প্রত্যেকটা পদকেই আমরা এক একটা কি বলবো? সমস্যমান পদ বলবো। এখন আমাকে একটু তোমরা সবাই বলো, একটা দেহের মধ্যে যেমন যতগুলো অংশ থাকে, আমরা হাত, পা, নাক, কান, চোখ এগুলো যেমন চিনি, সমাসের যে পুরো যে প্রতিটির 5টা অংশ তোমরা সবাই কি চিনতে পারছো? ভাইয়াকে তোমাদেরকে চিনাইতে পারছি? একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে একটু রেসপন্স করো প্লিজ। দেহের মধ্যে যেমন যতগুলো অংশ থাকে, আমরা হাত, পা, নাক, কান, চোখ এগুলো যেমন চিনি, সমাসের যে পুরো যে প্রতিটির 5টা অংশ তোমরা সবাই কি চিনতে পারছো? ভাইয়াকে তোমাদেরকে চিনাইতে পারছি? একটু আমাকে বলো। ওকে, আমি সাউন্ডটা একটু জাস্ট চেক করে নিলাম, তোমরা একটু আমাকে বলো ভাইয়া এ পর্যন্ত সবাই কি চিনতে পারছি, বুঝতে পারছি? একটু আমাকে বলো। ওকে ওকে, অনেকেই হয়তো বা আজকে আমার প্রথম ক্লাস করতেছে। আমি জাহিদুল ইসলাম জাহিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। ভাইয়ার পড়াশোনা প্রায় শেষের দিকে ধরতে গেলে। সো কি বলে এইটাকে, আর কি বলবো, এই তো ছোটখাটো আমার পরিচয়। আর ভাইয়ার ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কেমন? সো এটাই ছিল ভাইয়ার সংক্ষিপ্ত পরিচয়। সো তোমাদের সাথে আরো কথা হবে ইনশাল্লাহ। মাত্র তো যাত্রা শুরু আমাদের পেইড ব্যাচে, যেখানে হচ্ছে আমাদের যে বেসিক টু অ্যাডভান্স কোর্স যেটা আছে, সেখানে তোমরা চাইলে দ্রুত যুক্ত হয়ে যাইতে পারো ভাইয়া। আমরা প্রত্যেকটা টপিক তোমাদের সেখানে ধরিয়ে ধরিয়ে পড়াচ্ছি ইনশাল্লাহ। সো সেটার জন্য যেটা করতে হবে, তোমাদেরকে খুব শীঘ্রই যুক্ত হয়ে যেতে হবে কেমন আমাদের সাথে ইনশাল্লাহ। সো আমি বিশ্বাস করি একটা ভালো একটা রেজাল্ট পাবা। আচ্ছা, এ পর্যন্ত সবাই ক্লিয়ার তো না? ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন। সো আমরা যদি একটু ক্লিয়ার হয়ে থাকি, আমরা সমাসের প্রকারভেদটা একটু নিব। অ্যান্ড সমাসের প্রকারভেদে আমরা চলে যাই। সমাস মূলত হচ্ছে কত প্রকার? ওকে ফাইন। তোমরা কি কেউ বলতে পারো? একটু আমাকে বলো তো, সমাসটা আসলে কত প্রকার? তোমরা একটু বলো তো ভাইয়া, সমাসটা এক্স্যাক্টলি কত প্রকার? তোমরা কি কেউ বলতে পারো? একটু আমাকে বলো, যদি জেনে থাকো তাহলে একটু আমাকে বলো যে সমাস মূলত কত প্রকার, সমাসের যে প্রকারভেদ, সমাসের প্রকারভেদ একটু আমাকে বলো তো। কেউ যদি জেনে থাকো তাহলে একটু আমাকে জানাও, সমাসের প্রকারভেদটা একটু আমাকে জানাও, সমাসের প্রকারভেদটা একটু তোমরা আমাকে জানাও। যদি তোমরা জেনে থাকো সমাসের প্রকারভেদটা একটু আমাকে জানাও। আচ্ছা, ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিও ভাইয়া। মানে আমি গলা ফাটায় তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমরা 300-র নিচে যেন ক্লাসে অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি যেন না থাকে। 300 জনের নিচে নামলে ব্যাপারটা কেমন না? সো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। তোমরা যদি ক্লাস না করো তাহলে কিন্তু ভাই আসলে কষ্ট লাগে। সো সবাই ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা ঠিক মতো কইরো কেমন? আচ্ছা, সমাসটা কত প্রকার তোমরা একটু আমাকে বলো তো। হ্যাঁ, পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আলাদা গ্রুপ আছে। তোমরা হচ্ছে যে পেইডে যারা যুক্ত হয়েছে তারা হচ্ছে আলাদাভাবে আমাদের প্রত্যেকটা টপিক সিরিয়ালি তারা পাবে কেমন? আচ্ছা, সমাসটা কত প্রকার একটু বলো। ওকে, আচ্ছা, একটা গ্রুপ বলতেছে 6 প্রকার আর 1-2 জন বলতেছে 4 প্রকার। ওকে, সমাস কত প্রকার? ফাইন, তোমাদের কথাই যদি ধরি তাহলে হচ্ছে সমাসটা হচ্ছে 6 প্রকার। কত প্রকার বলো তো? 6 প্রকার। কেমন? সমাসটা হচ্ছে কত প্রকার? 6 প্রকার। কেমন? এখানে একটু কিন্তু আছে, 2021 সালে যে প্রকাশিত যে বইটি আছে নবম দশম শ্রেণীর, সেখানে সমাসকে 4 প্রকার করে দেওয়া হয়েছে। তোমাদের বইটাই আর কি। তোমরা তোমরা তো নবম দশম শ্রেণী না, তোমরা যারা রিসেন্ট যদি বইটা চেক করো তাহলে হচ্ছে দেখবা যে সেখানে হচ্ছে নবম দশম শ্রেণীর বইতে কি করছে বলো তো, একটা ব্যাকরণ বইয়ে যেখানে সমাসকে
4 প্রকার দেওয়া হয়েছে। তার মানে মূলত যদি আমরা বলি সমাস যদি বলে মূলত কত প্রকার, তাহলে হবে সেটা 4 প্রকার। কেমন? বাট আমরা যেটা করব, আমরা সমাসের 6 প্রকারে ধরে নিব, 6 প্রকারে আমরা শিখব যেন আমাদের সমস্যা না হয়। কেমন? আচ্ছা, তো 6 প্রকারের মধ্যে কি কি আসবে বলো তো? দ্বন্দ্ব সমাস আসবে, তারপর হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস আসবে, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তারপর হচ্ছে তোমার দ্বন্দ্ব কর্ম বহুব্রীহি আসবে, বহুব্রীহি সমাস আসবে, তারপর হচ্ছে তোমার দ্বন্দ্ব কর্মধারয় বহুব্রীহি, তারপর হচ্ছে তোমার আর কি আসবে, তৎপুরুষ সমাস আসবে, তৎপুরুষ সমাস, অ্যান্ড দ্বিগু সমাস আসবে 5 নম্বরে, দ্বিগু সমাস, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে তোমার অব্যয়ীভাব সমাস আসবে। কেমন? অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব কি সমাস? অব্যয়ীভাব সমাস। তো টোটাল আমরা এই 6 প্রকার পাবো, যেটা হচ্ছে তোমার, আবার বলি, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, ওই পাশে আসে তোমার তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, আর লাস্ট ওয়ান হচ্ছে অব্যয়ীভাব সমাস। সুতরাং আমরা এই 6টা সমাস নিয়ে আমরা কথা বলবো। কেমন? আচ্ছা, তার মানে দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ী, দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ এবং হচ্ছে অব্যয়ী। তার মানে কর্মধারয় দ্বিগুটা তোমার নবম দশম শ্রেণীর বইতে বাদ পড়েছে। কেমন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, সো আমরা দ্বন্দ্ব সমাসটা খুবই ইজি, সেটা আমরা পরে দেখব যদি সময় পাই। আমরা এখন একটু কর্মধারয় সমাসটা নিয়ে একটু কথাবার্তা বলবো ভাইয়া। কর্মধারয় সমাসটা নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, একটু সবাইকে একটু মনোযোগ দিতে হবে, সবাই গভীর মনোযোগ। দেখো, কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস আমাদের যে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, সেখানে কিন্তু আমরা একদম সিরিয়ালি প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝাচ্ছি। সো যেহেতু এটা লাইভ ক্লাস, আমি পুরো জিনিসটা একদম বিস্তারিত আমি তো শেষ করতে পারবো না, বাট কর্মধারয় যেহেতু ধরছি, আমরা কর্মধারয়টা ট্রাই করবো একদম বিস্তারিত শেষ করার জন্য। কেমন? সো ভাইয়ের কথা হচ্ছে, তোমরা ক্লাসটা ফ্রি বলে এটাকে অবহেলা করার কোনো মানে নেই। আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি, তোমার একটা মিনিটও নষ্ট হবে না আজকের ক্লাসে। তুমি যতক্ষণ ক্লাস করবা প্রত্যেকটা পুরোটা টাইম এনজয় করবা ইনশাল্লাহ। কেমন? সো সবাই খাতা কলম নাও অ্যান্ড হেডলাইন দিয়ে দাও যে কর্মধারয় সমাস। ওকে, সো কর্মধারয় সমাসটা আসলে কিভাবে কাজ করে ভাইয়া খেয়াল করি। কর্মধারয় সমাসটা, যে সাধারণ কর্মধারয় সমাসটা আছে, সেখানে কয়েকটা ফেজ আছে। যেমন ধরো ভাইয়া বললাম, ধরো এই কর্মধারয় সমাসটা সাধারণ কর্মধারয় সমাস যেটা, সেখানে কয়েকটা ফেজ আছে। যেটা ধরো প্রথমে হচ্ছে বিশেষণ, বিশেষণ যোগ বিশেষণ। কেমন? এই একটা ফেজ, মানে এই একটা ক্যারেক্টারিস্টিক্স হইতে পারে। আবার ধরো হইতে পারে বিশেষ্য যোগ বিশেষ্য, এই আরেকটা ফেজ হইতে পারে। আবার হইতে পারে তোমার বিশেষণ, বিশেষণ যোগ বিশেষ্য। আবার এটা জাস্ট উল্টা হবে, বিশেষ্যটা আগে চলে আসবে। তোমাদেরকে খুব ইজি করে দিচ্ছি, জাস্ট একটু খেয়াল করো ভাইয়া, খুবই ইজি করে দিচ্ছি, একটু জাস্ট খেয়াল করি। দেখো, আমি যখন লিখলাম যে বিশেষণ, এই বিশেষণটা মানে কি বলতো? বিশেষণ মানে হচ্ছে অ্যাজেটিভ। কি বললাম বলতো? অ্যাজেটিভ। আমরা ইংরেজি যেটাকে বলি অ্যাজেটিভ। নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, সংখ্যা ইত্যাদি বোঝায়, সেটাই তো তোমার বিশেষণ, রাইট? অ্যাজেটিভ। সো এই অ্যাজেটিভ অ্যান্ড অ্যাজেটিভ যখন পাশাপাশি বসবে, তখন যেটা হবে, তখনও সেটা হবে একটা কর্মধারয় সমাস। ক্লিয়ার? আমি এক্সাম্পল একটু পরে দিচ্ছি, জাস্ট ওয়েট, একটু খেয়াল করো ভাইয়া। আবার যখন দেখবা বিশেষ্য, এটা মানে কি ভাইয়া? নাউন, ইংরেজি যেটাকে আমরা কি বলি নাউন, কোনো কিছুর নাম, সেটা হইতে পারে কোনো স্থানের নাম, সেটা হইতে পারে কোনো জাতির নাম, কোনো গ্রন্থের নাম, কোনো মানুষের নাম, কোনো ভৌগোলিক স্থানের নাম, রাইট? তাই তো? সো কোনো জাতি, ধর্ম, গুণের নাম, তাই না? সো এই জিনিসগুলা, কোনো সমষ্টির নাম। সো যত প্রকার নাম আছে, যে কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। তবে নাউনের বাংলা ভার্সনটাই কিন্তু হচ্ছে তোমার বিশেষ্য। কনসেপ্ট ক্লিয়ার? সুতরাং এই বিশেষ্য এবং বিশেষ্য যখন হবে একসাথে, তখন আমরা সেটাকে কি বলবো? তখনও আমরা সেটাকে, মানে নাউন একসাথে যখন বসবে, তখনও আমরা সেটাকে কর্মধারয় সমাস বলবো। একজন দেখো, এটা একটু জাস্ট ক্রস হবে। ক্রস বলতে একটা আরেকটার জায়গায় চলে আসবে। যেমন দেখো, বিশেষণ, বিশেষ্য, এখন অ্যাজেটিভ অ্যান্ড নাউন যখন একসাথে বসবে, তখনও সেটা কর্মধারয় সমাস।
আবার বিশেষ্য এবং বিশেষণ যখন একসাথে বসবে তখনও সেইটা হবে কর্মধারয় সমাস। তার মানে ভাইয়ার কনসেপ্ট হচ্ছে এইটাই যে কর্মধারয় সমাস 4টা ফেজে হবে। বিশেষণ বিশেষণ হইতে পারে, মানে অ্যাজেটিভে হইতে পারে, বিশেষ্য হইতে পারে, তার মানে নাউন নাউনে হইতে পারে, বিশেষণ এন্ড বিশেষ্যতে হইতে পারে, অ্যাজেটিভ এবং নাউনে হইতে পারে, এন্ড লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে খুবই সহজ, যে বিশেষ্য অথবা বিশেষণ। কনসেপ্ট কি ক্লিয়ার? এই 4টা জিনিস যদি ধরতে পারো ভাইয়া, এটা খুবই পানির মতো সহজ লাগবে। এখন তোমাদেরকে জাস্ট আমি এক্সাম্পল দিব, তোমরা ধরতে পারবা। এখন জাস্ট এক্সাম্পল দিব, তোমরা ধরতে পারবা। আচ্ছা, ও ওকে, ধরো ভাইয়া একটা এক্সাম্পল দেই তোমাদেরকে, কেমন? আমি বললাম ধরো পচা গলা। কি বললাম? পচা গলা। খেয়াল করি ভাইয়া, দেখো পচা গলা। ওকে ফাইন। এরপর ধরো আমি বললাম অ্যাজেটিভ প্লাস নাউন। আমি বললাম ধরো তোমার উড়ো চিঠি। আমি উদাহরণগুলো আগে লিখে ফেলি, কেমন? উড়ো চিঠি, নাউন প্লাস অ্যাজেটিভ। আমি বললাম চাল ভাজা, চাল ভাজা। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে এখানে নাউন প্লাস নাউন। ভাইয়া বললাম ধরো খোকা বাবু, খোকা বাবু। খুবই ইজি করে দিচ্ছি ভাইয়া, একটা সেকেন্ড টাইম দাও। দেখো ভাই কি বলতেছি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, দেখো গভীর মনোযোগ। দেখো এখানে আমি বলছি বিশেষণ প্লাস বিশেষণ যখন হবে তখন সেটা কর্মধারয় সমাস হবে। ধরো আমি বললাম পচা, পচা। ধরো পচাটা কি বিশেষণ কিনা একটু আমাকে বলো তো তোমরা। পচা এটা কি বিশেষণ বলো তো? অবশ্যই বিশেষণ। কেন বিশেষণ? তো আমি বললাম পচা আমটা নিয়ে আসো। তোমাকে আমি বললাম, ধরো আমি একজনের নাম নিয়েছি কমেন্টস থেকে, যেমন রিয়া। রিয়া পচা আমটা নিয়ে আসো তো। এই যে পচা আম, মানে আমটাকে মডিফাই করতেছে, আমের ব্যাপারে এক্সট্রা তথ্য দিচ্ছে, মানে আমটাকে বিশেষায়িত করতেছে। সো সুতরাং যেটা আমকে বিশেষায়িত করবে সেটাই তো তোমার বিশেষণ, তাই তো? সুতরাং পচাটা কিন্তু একটা বিশেষণ, আমরা এটা বুঝতে পেরেছি, তাই তো? অ্যান্ড গলা যেইটা, গলা সেম ভাবে গলাও কিন্তু একটা পচা আম, গলা আম। হ্যাঁ, বা আমি যদি বলি গলা কলা বা গলা, যে কোনো কিছু একটা। সো পচাটা যেমন একটা অ্যাজেটিভ মানে বিশেষণ, বিশেষণ সেম ভাবে গলাটাও কিন্তু তোমার একটা বিশেষণ। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? তাই বিশেষণ ব্যান্ড বিশেষণ যখন যোগে যখন হয়েছে, তার মানে এটা কিন্তু খুবই সিম্পল একটা কর্মধারয় সমাস, রাইট? এন্ড যদি আমরা দেখি খোকা বাবু, খেয়াল করি খোকা, আমি শুধু খোকা বললাম তোমাকে, এটা একটা নামকে বোঝাচ্ছে। শুধু বাবু, তোমরা তো আবার অনেক বাবু টাবু ডাকো, যাই হোক, জাস্ট কিডিং। সো এই যে বাবু বললাম, খোকা বললাম, এগুলা কিন্তু বিশেষ্য, মানে কোনো কিছুর নামকে মিন করতেছে। তার মানে যখন কোনো কিছুর নামকে বোঝাবে, শুধু একটা নামকে মেনশন করবে, তখন কিন্তু সেটা বিশেষ্য, রাইট? মানে নাউন। সুতরাং এখানে খোকাটাও নাউন, বাবুটাও নাউন। এমন না বাবুটা কেমন খোকা, ব্যাপারটা এমন না কিন্তু। খোকাটা বাবুটাকে কিন্তু খোকা কিন্তু মডিফাই করতেছে, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে খোকাও একটা নাউন, বাবুও একটা নাউন। খোকাও একটা নাম, বাবুও একটা তোমার নাম, রাইট? সুতরাং খোকা এবং বাবু দুইটাই কিন্তু তোমার বিশেষ্য, তার মানে এটাও একটা কর্মধারয় সমাস। ক্লিয়ার? এরপর বলছি কি বিশেষণ যোগ বিশেষ্য যোগে হবে। এখন দেখো চিঠি, আমি যদি তোমাকে বলি শুধু একটা চিঠি, একটা চিঠি, একটা নাম, রাইট? চিঠি একটা কাগজের পত্র, যেটা হচ্ছে কাগজে লেখা থাকে, কোনো একটা বার্তা থাকে, সেটাকে তো আমরা চিঠি বলি, তাই রাইট? সো যেহেতু সেটাকে আমরা চিঠি বলি, তার মানে এটা একটা নাম বোঝাচ্ছে, তাই না? সুতরাং এই চিঠি হচ্ছে একটা নাউন। এখন আসো চিঠিটা কেমন চিঠি, সেটা কি উড়ো চিঠি, সেটা কি বেনামি চিঠি, সেটা কেমন চিঠি? সুতরাং এই চিঠিটার যে বৈশিষ্ট্য, চিঠিটাকে যে এক্সট্রা মডিফাই করতেছে, কে করতেছে? উড়োটা করতেছে, তাই তো? তার মানে উড়ো চিঠি যেটা, এটার মাধ্যমে যেটা বোঝাচ্ছে চিঠিটা হচ্ছে একটা নাউন, এন্ড চিঠিটাকে মডিফাই করতেছে হচ্ছে উড়ো। তার মানে উড়ো চিঠি, তার মানে বিশেষণ এন্ড বিশেষ্য, রাইট? সুতরাং দেখো বিশেষণ এবং বিশেষ্য এই যোগে যখন গঠিত হবে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এন্ড দেন লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষণ। বিশেষ্য প্লাস বিশেষণ, তার মানে খেয়াল করি ভাইয়া, আমি বললাম চাল ভাজা। দেখো চাল এটা খুব সিম্পল নাউন, চাল ডাল এগুলা কিন্তু তোমার বস্তুবাচক বিশেষ্য। আমি তোমাদেরকে পড়াইছিলাম, যদি আমার পেডে পড়াইছি, যদি আমার ফ্রি ক্লাস নিয়ে থাকি তাহলে খেয়াল করবা। বস্তুবাচক বিশেষ্য, চাল ডাল এগুলা, পানি। ওকে, সো খেয়াল করো
চাল যেটা মানে এটা কোনো চাল, এটা একটা বিশেষ্য 100%। এখন এই বিশেষ্যটা কেমন চাল? ভাজা চাল, রাইট? এই যে ভাজা, তার মানে বিশেষ্যটাকে মডিফাই করতেছে কে? তোমার ভাজা। সুতরাং ভাজাটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড চালটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য যোগ বিশেষণ। মানে দেখো বিশেষ্য যোগ বিশেষণ এই যোগে যেহেতু গঠিত হয়েছে, এটাও তোমার কর্মধারয় সমাস। একটু আমাকে সবাই একটু চিল্লায় বলো তো ভাইয়া, সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। অনেক পড়ায় ফেলছি, এখন একটু তোমাদের সাথে এঙ্গেজমেন্ট করবো, একটু জাস্ট তোমাদের রেসপন্সটা একটু দেখতে চাই। একটু আমাকে বলো ক্লিয়ার কিনা, সবাই সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আচ্ছা, কোনো পোলাবেন ভাই 300 নিচে জানি কোনোভাবে না নামে, তোমরা ক্লাসটা শেয়ার দাও না ভাইয়া, ক্লাসটা শেয়ার দাও। ভাইয়া কমেন্ট বক্সে তো শুধু ডিস্টিং গার্ল, এটা কি রে আবার? এই পানি পানি, বুঝতে পারছি। আচ্ছা, এমন কেউ আছো যে আজকে আমার ক্লাসটা প্রথম করতেছো লাইফে? আজকে আমার ক্লাসটা প্রথম করতেছো কেউ আছো? যদি আজকে আমার ক্লাসটা প্রথম করে থাকো, সবাই আমার একবার সালাম দাও, তোমাদের একটা নেকি অর্জন করে দিই। আমি আবার বললাম যে ভাইয়া আপনি কি চায়া চায়া সালাম নিতেছেন? এখন ধরো তুমি সালাম দিলে 90 নেকি, যদি একটা সালাম দাও পরিচয় হয়ে গেলাম, আমিও সালাম নিলাম। যদি আমার ক্লাসটা কেউ আজকে প্রথম করে থাকো, শুধু তারাই সালাম দিবা, বাকিরা না, ওকে? আর যারা আগে করছো তাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম, ওকে? এন্ড যারা আমার ক্লাস আজকেই করতেছো তাদেরকে, তারা আমাকে একটা আমাকে সালাম বলতে তোমাদের কমেন্টসে যারা আছে তারাও সালামের উত্তর দিবা, কেমন? ওকে, ফার্স্ট করতেছি ভাইয়া আপনার ক্লাস, ওকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তামিম, এই তো পরিচয় হয়ে যাচ্ছে আমরা। ফাহমিদা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সুমনা, ওকে? জাস্ট একটু ক্লাসের ফাঁকে একটু জাস্ট জোকস, ওকে? ওকে, ওয়ালাইকুম আসসালাম। এতজন মানুষ আমার ক্লাস করতেছে আজকে প্রথম, তাও ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সো তোমাদের 90 নেকি হয়ে গেল, আমারও 10 নেকি মনে হয়েছে, আল্লাহ যদি কবুল করে। সালামে আদান প্রদান হয়ে গেল। সো নতুন এবং পুরাতন সবার উদ্দেশ্য বলে, আমরা কি থামবো? বলো, আমরা কি শান্ত হব? হব না। আমরা যেদিন আমাদের এইচএসসিতে A+ পাবো অ্যান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের যে কোনো রিনাউন্ড পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা তোমার টার্গেট, সেটাতে চান্স পাওয়া পর্যন্ত আমরা কি শান্ত হব? বলো, আমরা কি শান্ত হব? না, আমরা কোনো শান্ত হব না। আমরা সেই দিন হব শান্ত যেদিন আমাদের চান্স হবে নিশ্চিত, কেমন? যেদিন আমাদের A+ হবে নিশ্চিত, আমরা সেদিন হব শান্ত, সেদিন হব ক্লান্ত। এর আগে কোনো কথা নাই, এর আগে তোমাকে পড়ে যাইতেই হবে ভাইয়া। তোমার 24/7 তোমার মাথায় যেটা ঘুরতে থাকবে যে আমার পড়াটা আমাকে কমপ্লিট করতে হবে, জাহিদ ভাইয়া আমাকে ক্লাসে যেটা পড়াইছেন সেটা আমার প্র্যাকটিস করতে হবে। আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচে যা যা পড়ানো হচ্ছে, আমাদের ফ্রি ক্লাসে যা যা পড়ানো হচ্ছে, আমি সব জিনিস আমি কি করব, নিজের মধ্যে আত্মস্থ করে আমাকে এটা ভালোভাবে রিভাইজ দিয়ে আমি ভালো একটা রেজাল্ট যেদিন করতে পারবো, আমি সেই দিন হব শান্ত, সেই দিন হব ক্লান্ত। এর আগে ক্লান্ত হওয়া যাবে না, শান্ত হওয়া যাবে না, তুমি তোমার দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া, কথা কি ঠিক না ভাই? ঠিক বলো। অ্যান্ড পাশাপাশি তোমাদেরকে মোটিভেটেড করার জন্য আমরা আর কি কি করবো বলো ভাইয়া? আমাদের যে স্মার্টফোন, এটা তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, বেশি বেশি শেয়ার করো, তোমাদের মধ্যে থেকে দেখবা যে স্মার্টফোন পাচ্ছে। আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তোমাদেরকে স্মার্টফোন দিচ্ছি। পাশাপাশি আমাদের 100টি টি-শার্ট থাকবে, তোমাদের মধ্যে থেকে আমরা সবাইকে টি-শার্ট উপহার দেবো ইনশাল্লাহ। তো দ্রুত সবাই ক্লাসগুলো শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, অ্যান্ড বেশি বেশি সবাই ক্লাসের নোট শেয়ার করে দিবা। অ্যান্ড ক্লাসের নোট শেয়ার করার জন্য আমাদের গ্রুপগুলোতে শেয়ার করবা, অ্যান্ড ভাইয়াকে মেনশন করে দিবা, আমি দেখে নিব, কেমন? সো ওকে ওকে ওকে, ওকে ভাইয়া। আচ্ছা, যদি এ পর্যন্ত বুঝে থাকো ভাইয়া, তার মানে এগুলো হচ্ছে তোমার মানে একটা ফেজ গেল, কেমন?
এখানে আরো কয়েকটা জিনিস আছে খেয়াল করি। কর্মধারয় সমাসের প্রথম যেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস, সমাসের আরেকটা প্রকার ভেদের মধ্যে এই যে এগুলো যে পড়াইলাম এই 4 প্রকার, এই 4 প্রকারকে সাধারণ কর্মধারয় সমাস বলে। লিখে রাখো, সাধারণ কর্মধারয় সমাস। কোন কর্মধারয়? সাধারণ কর্মধারয় সমাস। এই 4টা কেমন, এগুলো হচ্ছে সাধারণ মানে বেসিক কর্মধারয় সমাস। এছাড়াও তোমার আরো কিছু কর্মধারয় সমাস আছে, সেটা আমরা দেখব। তার মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে তোমার মধ্যপদলোপী কর্মধারয়। কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। খেয়াল করি, মধ্যপদলোপী কর্মধারয়। কেমন? ওকে, খেয়াল করি সবাই, আবার খেয়াল করি ভাইয়া, পড়াশোনায় চলে আসি, এখন আর এক্সট্রা কথা হবে না। একটু মজা নিয়েছি জি ভাইয়া, ফোনটা আমার ইমার্জেন্সি দরকার, মোর গার্লফ্রেন্ডের ফোনটা ভেঙে ফেলছে। ওই যে দেখছস, তোমাদের কমেন্টস কেমনে পড়বো? আমি ভালো ভালো কমেন্টসটা পড়তেছিলাম, শেষে এসে যে গার্লফ্রেন্ডের কথা বলবো এটা কিন্তু আমি বুঝি নাই ভাই। তোমরা এক্সট্রিমলি সরি, তোমাদের মানে ধরো আমি সৎ নিয়ত নিয়ে পড়তে যাই কমেন্টসগুলা, কমেন্টসের শুরুতে খুব ভালো যে ভাইয়া মোবাইলটা আমার দরকার, ওকে ফাইন। এরপরে তুমি আবার বললা কি তোমার গার্লফ্রেন্ডের নাকি ফোন ভেঙে ফেলছে, এখন এটা কি আমার দোষ? বলো, আমি কমেন্টসটা পড়াটা কি আমার ভুল হয়েছে? ওকে, যাই হোক, জাস্ট কিডিং। ওকে, খেয়াল করি ভাই, আমরা সবাই পড়াশোনায় চলে আসি। মধ্যপদলোপী কর্মধারয় এটা হচ্ছে, ধরো আমরা যদি সেকেন্ড নাম্বার যদি দেই, মধ্য মানে কি? মাঝখান, রাইট? পদ মানে তো বোঝোই, লোপী মানে হচ্ছে লোপ পাওয়া। তার মানে যখন দেখবা ব্যাস বাক্য থেকে মাঝখানের পদটা লোপ পেয়েছে, তখনই সেটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? আবার বলছি, মধ্যপদলোপী মানে হচ্ছে মাঝের পদটা যখন লোপ পাবে তখনই সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে ভাইয়া? খেয়াল করি, এখন ধরো আমি বললাম সংবাদ বহনকারী পত্র, কি বললাম বলো? খেয়াল করি, সংবাদ বহনকারী পত্র। খেয়াল করি সবাই, সংবাদ বহনকারী, সবাই খেয়াল করি ভাইয়া, দেখো সংবাদ বহনকারী পত্র। কেমন? সংবাদ বহনকারী পত্র, হ্যাঁ, সংবাদ বহনকারী পত্র, এটা হচ্ছে সংবাদপত্র। কি বললাম? সংবাদপত্র। ওকে ফাইন, খেয়াল করি একটু এই জায়গাটা, দেখো সংবাদ বহনকারী পত্র, এটা একটা পদ, এটা একটা পদ, মাঝখানে হচ্ছে এই পদ। বহনকারী যেটা সেটা আছে কোথায়? মাঝে আছে। এখন দেখো এখান থেকে দেখো সংবাদ এবং পত্র, তার মানে প্রথম পদ এবং থার্ড যেটা, সেই দুইটা পদ কিন্তু রয়ে গেছে, মাঝখানে পদটা লোপ পাচ্ছে। সুতরাং যখন দেখবা ব্যাস বাক্য থেকে মাঝের পদটা লোপ পেয়ে যাবে সমস্ত পদে এসে, তখন সেটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার কিনা বলো? ওকে, হ্যাঁ বললাম ধরো প্রাণ যাওয়ার ভয়, কি বললাম? ধরো আমি বললাম প্রাণ যাওয়ার ভয়, প্রাণ যাওয়ার ভয়। কেমন? প্রাণ যাওয়ার ভয়, এটা কি হবে? এটা হবে তোমার প্রাণ ভয়, রাইট? সো প্রাণ যাওয়ার ভয় যেটা, এটা যদি প্রাণ ভয় হয়, যাওয়ারটা কি? মাঝখানের পদ, এটা এখানে এসে তোমার কি পাচ্ছে? লোপ পাচ্ছে। সুতরাং এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার কিনা বলো? আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাবে। দেখো খেয়াল করি, ভাই বললাম দেখো জয় নির্দেশক পতাকা, কি বললাম? খেয়াল করি, জয় নির্দেশক পতাকা। দেখো জয় নির্দেশক পতাকা, খেয়াল করি ভাইয়া, এটা কি হবে? এটা হবে তোমার জয় পতাকা। তার মানে জয় নির্দেশক পতাকা যেটা, সেটা হচ্ছে জয় পতাকা। নির্দেশক যেটা, এটা তোমার এখানে এসে লোপ পাচ্ছে। সুতরাং মাঝের পদটা যখন তোমার লোপ পাবে ভাইয়া, খোদার কসম, তখন সেটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসের মাঝের পদটা তোমার লোপ পাবে সমস্ত পদে গিয়ে, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ওকে ফাইন, আরো কয়েকটা এক্সাম্পল দিতে থাকি, আমরা দিতে থাকি, তোমরা শিখতে থাকো, আমি দিতে থাকি, তোমরা শিখতে থাকো। দেখো ভাইয়া বললাম ধর্ম রক্ষার্থে ঘট, তোমরাই বলো কি হবে? ধর্ম রক্ষার্থে ঘট, তোমরাই বলো কি হবে? ধর্ম রক্ষার্থে ঘট, তোমরাই বলো কি হবে? মোম নির্মিত বাতি, তোমরাই বলো কি হবে? তোমরাই বলো কি হবে? জীবন রক্ষার্থে বীমা, তোমরাই বলো কি হবে? জীবন রক্ষার্থে বীমা, বলো কি হবে? জীবন রক্ষার্থে বীমা। শিক্ষা বিষয়ক নীতি, বলো কি হবে এটা? শিক্ষা বিষয়ক নীতি, বলো ভাইয়া। চুপ করে থেকো না, বলো কি হবে? খেয়া পারাপারের ঘাট, বলো কি হবে? খেয়া পারাপারের ঘাট, বলো কি হবে এটা? খেয়া পারাপারের ঘাট, কি হবে এটা বলো তো? খেয়া পারাপারের ঘাট। মৌআশ্রিত মাছি, এটা জানো সবাই কি হবে? সিংহ চিহ্নিত আসন, এটাও জানো কি হবে? বট নামক বৃক্ষ, বলো কি হবে? বট নামক বৃক্ষ। আর কত এক্সাম্পল লাগবে বলো? বট নামক বৃক্ষ, বলো কি হবে? বলো, তোমরাই বলো। কই হোয়াইট কালার কই? সরি
আয় হায় হোয়াইট কালার ওই যে দেখছো দেখছো পড়াইতে পড়াইতে বেহুশ হয়ে গেছে, এই যে হোয়াইট কালার উপরে উঠে গেছে। ওকে বলো 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 কি হবে বলো, তোমরাই বলো, আমি আর কিছু বলবো না, তোমরা বলো। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সরায় রেখেছ, ওই সমল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওকে বলো ভাইয়া ক্লিয়ার কিনা? ওকে 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 ফাইন। খেয়াল করি ধর্ম রক্ষার্থে ঘট যেটা হবে তোমার ধর্মঘট, মোম নির্মিত বাতি যেটা হবে তোমার মোমবাতি, জাস্ট মাঝখানে পরটা বাদ দিয়ে তুমি বাকি অংশ বসায় দিবা। ওকে সবাই হাততালি দাও। ওকে জীবন রক্ষার্থে বীমা, জীবন বীমা। শিক্ষা বিষয়ক নীতি সেটা হচ্ছে তোমার শিক্ষানীতি। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ, আইতে দুনিয়ায় তোমারই গান। বট নামক বৃক্ষ, বটবৃক্ষ। দেখো বুঝছো কিনা, বুঝছো সবাই? বুঝছি ভাইয়া? অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তমা, থ্যাংক ইউ। ভাই মাঝে মধ্যে তোমাদের সাথে এমন একটু গান টান গাবো, ইসলামিক গান গাবো বা এমন গান গাবো, তোমরা এটা অন্যভাবে নিও না ভাই। ক্লাসের ফাঁকে আমি এমন না যে জাস্ট গানই গাচ্ছি পড়াচ্ছি, মাঝখানে তোমাদের মানে টাস্ক দিচ্ছি অ্যান্ড ফাঁকে ভাইয়া একটু রিফ্রেশমেন্টের জন্য গান টান গাচ্ছি, কেমন? আচ্ছা সো অ্যান্ড চলো শিখির প্রত্যেকটা টিচারই কিন্তু তোমার অলরাউন্ডার, তারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিসপত্রের সাথে জড়িত, পড়াশোনায় যে করায় তা কিন্তু নয়। ওকে ওকে না ভাইয়া আরেকটা গান বলবো না, এখন পড়াতে চলে আসেন, যখন দেখবো অনেক বেশি পড়া হয়ে গেছে তখন গান। ওকে এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? মধ্যপদলোপীটা আই থিঙ্ক ক্লিয়ার। ওকে এবার আসো যেটা হবে আমাদের উপমান কর্মধারয় সমাস, একটু মাথায় রাখতে হবে উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। ওকে উপমান কর্মধারয় সমাসটা মাথায় রাখার জন্য তোমাকে একটা টেকনিক বলি ভাইয়া, সেই টেকনিকটা হচ্ছে সত্য বোঝাবে। কি বোঝাবে? সত্য বোঝাবে, ম্যাক্সিমাম টাইম সত্য বোঝায়, সত্য বোঝায়। অ্যান্ড নাম্বার 2 আরেকটা টেকনিক যদি আমি বলি, এটা ম্যাক্সিমাম টাইম সাধারণত মানে একদম সব সময় যে তা বলবো না, ম্যাক্সিমাম টাইম ন্যায় শব্দটা ব্যাস বাক্যের মাঝে বসে। কোথায় বসে? ব্যাস বাক্যের মাঝে বসে। ওকে ফাইন, আসো কিছু এক্সাম্পল দেই। ওকে আসো কিছু এক্সাম্পল দেই। ওকে আমি বললাম ধরো তোমার অরুণ রাঙা, কি বললাম? অরুণ রাঙা। আচ্ছা ওকে অরুণ রাঙা যেটা, এটার ব্যাস বাক্যটা কি হবে? এটার ব্যাস বাক্য হবে অরুণের ন্যায় রাঙা। কি বললাম? অরুণের ন্যায় রাঙা। কেমন? এটাকে বলবো অরুণ রাঙা। ওকে ফাইন, এটা পরে বুঝাচ্ছি কেন কোনটা কেন হয়েছে। ওকে তুষার শীতল, তুষার শীতল। আচ্ছা এটার ব্যাস বাক্য যেটা হবে
তুষারের ন্যায় শীতল। আচ্ছা, সহজ আর একটা দেই, ধরো রক্ত লাল দিলাম, রক্তের ন্যায় লাল। খেয়াল করে একটু, তোমরা একটু খেয়াল করো ভাইয়া, দেখো অরুণ রাঙা, একটু সবাই খেয়াল করো ভাইয়া, একটু সবাই তাকাও, একটু সবাই তাকাও, একটু সবাই তাকাও। দেখো অরুণ রাঙা, অরুণ মানে কি বলতো? অরুণ মানে হচ্ছে সূর্য। কি বলছি বলতো ভাইয়া? সূর্য। অ্যান্ড রাঙা মানে কি বলতো? রাঙা মানে হচ্ছে লাল। কেমন? অরুণ মানে হচ্ছে সূর্য, রাঙা মানে হচ্ছে লাল। এখন তোমরা একটু আমাকে বলো তো, সূর্যটা কি, সূর্যের কালারটা কি আসলে? আসলে কিন্তু লাল, সূর্যটা কিন্তু লাল, এটা নট সাদা, নট নীল, নট আদার্স কোনো কালার্স। সো সূর্যের কালার্সটা কিন্তু হচ্ছে কি, তোমার বলো তো, কালারটা হচ্ছে লাল। সো এই অরুণ রাঙা লাল কালারের যে সূর্য, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? ডেফিনেটলি এটা সত্য, রাইট? সুতরাং যেহেতু সত্য বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে তোমার উপমান কর্মধারয় সমাস। অ্যান্ড ব্যাস বাক্যের মাঝে দেখো ন্যায় কথাটা আছে। আরেকটা এক্সাম্পল যদি আমি আরেকটু ক্লিয়ার করি, তুষার মানে কি? বরফ। তুষার মানে কি? বরফ। শীতল মানে কি? ঠান্ডা। এখানে তার মানে আমাকে একটু বলো, বরফটা কি ঠান্ডা নাকি গরম নাকি অন্য কোনো অনুভূতি দেয়? ডেফিনেটলি বরফ তোমাকে কি অনুভূতি দেয়? ঠান্ডা অনুভূতি দেয়। তার মানে শীতল যেটা সেটা তো ঠান্ডা, তার মানে বরফ যেটা সেটা কিন্তু ঠান্ডাই। সুতরাং এটা কিন্তু সত্য বোঝাচ্ছে, রাইট? সুতরাং এটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস, সত্য বোঝাচ্ছে। ন্যায়টা কই আছে? ব্যাস বাক্যের মাঝে আছে, তাই তো? ন্যায়টা কোথায় আছে বলো? ব্যাস বাক্যের মাঝে আছে। রক্তলাল, রক্তলাল, রক্তলাল। দেখো রক্ত মানে কি? রক্ত হচ্ছে তো বুঝোই, লাল কি? লাল। তার মানে রক্তটা কি লাল নাকি নীল নাকি আদার্স কোনো কালার্স? ডেফিনেটলি রক্তের রং কিন্তু তোমার লাল। এই জন্য আমরা বলতে পারি ন্যায়টা কোথায় বসেছে? ব্যাসবাকের মাঝে বসছে, আর এটা সত্য বোঝাচ্ছে। ক্লিয়ার? সত্য বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। আরো একটা এক্সাম্পল দিয়ে দিই, দেখো আমি জাস্ট লিখলাম, ব্যাসবাক্য লিখবো না। কাজল কালো, খেয়াল করি, কাজল কালো। কাজল মানে কি বলতো? কাজল মানে তো বুঝোই, কালো মানে তো বুঝো। কাজল যেটা, কাজলের রং কিন্তু কালোই হয়, তাই না? সুতরাং কাজল কালো দ্বারা বোঝাচ্ছে যে কালো যেটা হচ্ছে কালো, সেটাই কিন্তু কাজল কালো। ঠিক আছে? কাজল কালো। এবার দেখো ভাইয়া বললাম ধনুক বাঁকা, খেয়াল করি, ধনুক বাঁকা, ধনুক বাঁকা, খেয়াল করো, ধনুক বাঁকা। দেখো ধনুকের শেপটা কেমন? এমন না? ধনুক মানে যে, তার মানে শেপটা কেমন? এমন, রাইট? বাঁকা। ধনুকটা যে বাঁকা, এটা সত্য না মিথ্যা? ডেফিনেটলি এটা সত্য, তাই না? সুতরাং যেহেতু সত্য বোঝাচ্ছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? এটা সত্য বোঝাচ্ছে, তার মানে এটা উপমান কর্মধারয় সমাস, সত্য বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর ধরো আমি বললাম নিম তিতা। নিম তিতা, নিমটা কিন্তু আসলেই তিতা, তার মানে সত্য বোঝাচ্ছে। স্বর্ণোজ্জ্বল, কি বললাম বলতো? স্বর্ণোজ্জ্বল, স্বর্ণটা কিন্তু আসলে উজ্জ্বল, চকচক করে, ঠিক আছে? স্বর্ণোজ্জ্বল। ওকে, রক্তলাল, দুধ সাদা, দুধ কিন্তু আসলেই সাদা, তার মানে এটা হচ্ছে তোমার উপমান কর্মধারয় সমাস, যখন সত্য বুঝাবে। আর তুষার শীতল বলছি না? তুষারের সাথে আরেকটা জিনিস থাকে, তুষার শুভ্র। তুষার শুভ্র, দেখো শুভ্র মানে কি বলতো? তুষার মানে তো বললাম বরফ, তুষার মানে বরফ। শুভ্র মানে কি? শুভ্র মানে হচ্ছে শীতল, তার মানে বরফটা, সরি, শুভ্র মানে হচ্ছে সাদা, শীতল তো আরেকটা জিনিস। শুভ্র মানে হচ্ছে সাদা, তার মানে বরফটা কি সাদা না কালো? অবশ্যই বরফ সময় সাদা হয়। তার মানে আমরা বলতে পারি যে এটা সত্য বোঝাচ্ছে। ক্লিয়ার কিনা বলো? সত্য বোঝাচ্ছে, ক্লিয়ার কিনা বলো?
ওকে ভাইয়া, আমাকে একটু বলো তো এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে শুরুতে যেমন স্টুডেন্ট ছিল, শেষের দিকে অনেক বেশি যে কমছে বলবো না, অল্প কিছু কমছে, বাট অনেক স্টুডেন্ট তোমরা ছিলা। সো আমি তোমাদের সাথে প্রথম ক্লাসটা নিছি, মানে অনেকে আমার ক্লাস নতুন হয়তো বা। সো তোমাদের সাথে ক্লাসটা নিয়ে আমি আসলে অনেক বেশি আনন্দিত, পুলকিত, ঠিক আছে, অনেক বেশি ভালো লাগছে। প্রথম ক্লাসে তোমাদের রেসপন্সটা খুব সুন্দর ছিল মাশাআল্লাহ, অ্যান্ড আমার ভালো লাগছে। কেমন? অ্যান্ড ইনশাল্লাহ আশা করি যে আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে। তোমাদের সবাইকে বলে রাখি একটা কথা, যে এ পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলো ভাইয়া। দুধের ন্যায় সাদা, আচ্ছা এখানে প্রত্যেকটার মাঝখানে তোমরা ন্যায় বসায় দিবা, প্রত্যেকটার মাঝখানে। কেমন? যেমন দেখো, কাজল কালো না, কাজলের ন্যায় কালো, ধনুকের ন্যায় বাঁকা, নিমের ন্যায় তিতা, স্বর্ণের ন্যায় উজ্জ্বল, দুধের ন্যায় সাদা, তুষারের ন্যায় শুভ্র। তুমি প্রত্যেকটার মাঝখানে তুমি জাস্ট ন্যায় বসায় দিলেই সেটা হয়ে যাবে। সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমিততে আবার হচ্ছে মিথ্যা বোঝাবে। আমরা সেই জিনিসটা একটু আমরা পরে দেখবো, সেখানে অনেকগুলো জিনিসপত্র বাকি আছে, আমরা সেটা পরে দেখবো, সমস্যা নেই। বাট তোমরা সবাই হ্যাঁ ভাইয়া, অনেক বেশি পানি খাই। এক্স্যাক্টলি, আমি অনেক পানি খাই আসলেই, সত্যি কথা। আচ্ছা ভাইয়ার ক্লাস কেমন লাগছে জানাও, আর হচ্ছে যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কেমন? আমাদের আরেকটা কথা বলি, আমাদের যেই বেসিক টু অ্যাডভান্স কোর্স, সেটার ব্যাপারে যদি একটু বলতে হয়, আমাদের ভর্তি চলতেছে ভাইয়া, অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, আমাদের খুব শীঘ্রই ক্লাস হবে। তোমাদের একটা সমস্যা বলি, আমার নিজের ছোট ভাই কিন্তু তোমাদের ইমিডিয়েট সিনিয়র, সে মাত্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। সো আমি আর বিগত অনেকগুলা বছর, আমি অনেকগুলা ব্যাচ তোমাদের অনেক আগের পর্যন্ত ভাইয়া পড়ায় আসতেছি। তো তোমাদের যেটা হয়, পরীক্ষার আগে গিয়ে তোমরা মানে একদম তাড়াহুড়া করো বেশি, যে ভাইয়া পরীক্ষার আগে মানে সময়টা চলে আসছে, আমি এই সময় পড়তে বসবো। বাট এটা তোমাদের অনেক বড় একটা ভুল। তোমাদের হাতে এখন যে টাইমটা আছে, যেমন 3 মাস পরে তোমার টেস্ট পরীক্ষা, তুমি যদি এখন থেকে একটা প্ল্যান করে যদি একটু পড়ো, তোমার নেক্সট একটা বছর তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একটু কষ্ট করো না, তোমার লাইফটা একটু চেঞ্জ করো না ভাইয়া। কেন এটা বলতেছি? ধরো তুমি যদি এখন থেকে একটা প্ল্যান করে যদি পড়তে থাকো, তাহলে এইটা কিন্তু খুব ভালো একটা আউটকাম দিবে, এটা খুব বেশি স্ট্রং হবে। ধরো যে কোনো একটা গাছ, ধরো যে কোনো কিছু, ধরো তোমার যেটা মানে ফাউন্ডেশন যত মজবুত, সেটা তুমি উপরে তত বেশি তুলতে পারবা। সুতরাং তুমি যদি ফাউন্ডেশনটা একটু, যদি ভিত্তিটা যদি একটু ভালোভাবে গড়তে পারো না, যে এখন থেকে যদি তুমি এইচএসসি টার্গেট প্লাস হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের টার্গেট নিয়ে যদি পড়তে থাকো, তুমি অবশ্যই ভালো করবা। সুতরাং তুমি পরীক্ষার আগে গিয়ে আরে কার কাছে পড়বো, কোন টিচারের কাছে যাব, অফলাইনে দৌড়াবো না অনলাইনে দৌড়াবো, কি করব না করব, কোনো খেয়ালই থাকে না। সো এই জন্য যে একটা কথা আছে না, যে বার্ধক্যের আগে যৌবনকে কাজে লাগান, তারপর হচ্ছে ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগান। সো এই জিনিসগুলা অসুস্থতার আগে সুস্থতাকে কাজে লাগান। সুতরাং তোমার যে এই যে ব্যস্ততা যখন যেন একদম তোমাকে চাপা দিয়ে না ধরে, কেমন মানে এখন হাতে তোমার টাইম আছে, সো তুমি এই টাইমটাকে কাজে লাগাও একটু। অনেক যে টাইম আছে তাও বলবো না, তুমি যদি একটা প্রপার প্ল্যান করে আগাও, অবশ্যই ভালো করা সম্ভব। সুতরাং তোমরা যদি চাও, আমাদের যে তোমার যেই আছে, কি বলে এটাকে, আমাদের যে বেসিক টু অ্যাডভান্স কোর্স আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাইতে পারো। কেমন? সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদা আক্তার। আমি আসলে আজকে আপনার প্রথম ক্লাস করলাম, তবে আপনার ক্লাস অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি অনেক ভালো পড়ান। থ্যাংক ইউ সো মাচ। আজহারুল বাবু, জি ভাই, তোমাকে তো আমি চিনি, যদিও আঙ্কেলের নামে হয়তো বা তুমি ফেসবুক আইডি খুলছো। যাই হোক, আমি আমার বিয়ের সম্বন্ধ আছে সব। ও ভাই, মানে আমি তোমাদের কমেন্টস পড়তে যাই, মানে বুঝছো, মানে খুব মানে হাইসা ফেলি, মানে আমার অনেক, মানে কি আর বলবো। ওকে ওকে, যাই হোক, তোমরা হচ্ছে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আচ্ছা। সো ভাইয়া, আজকে এ পর্যন্তই। যারা যুক্ত হবা আমাদের
গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। সো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।